দেখো এখানে প্রদীপ ঠদীপ সাজিয়ে একদম থালাও রেডি করে ফেলেছি, আর এদিকে গিফটও নিয়ে এসেছি সব দাদাদের জন্য। আর তারপরে দেখো আমি একদম চান টান করে রেডি হয়ে গিয়েছি একদম সকাল সকাল, কারণ আজ হলো ভাইফোঁটা। তো হেই হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আশা করছি। আর আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আজ হলো ভাইফোঁটার দিন ছিল। তো সেদিন আমরা সব বোনরা একসাথে হয়েছিলাম, সব ভাইরা একসাথে হয়েছিলাম, সব দাদারা একসাথে হয়েছিলাম। আর এই দিনটাতে একটা আলাদাই মজা হয়, ওটা সবাই মিলে একসাথে থাকতে পারি, খুব হই হুল্লোড় হয়। আর আমাদের বাড়িতে তো আমরা সব ভাই বোন, কাকাতো জ্যাঠাতো সব, পিস্ততো সব ভাই বোনরা সবাই একসাথে থাকি। এই দিনটাতে আমরা খুব মজা করি, সবাই একসাথে হয়ে যাই। আর আমি ছিলাম আমার বাবার বাড়িতে, তো সেখানেই সবাই আসে। আর আমাদের বাড়িটা যেহেতু সবাই জয়েন্ট ফ্যামিলি, তাই আরও বেশি মজা হয়। তো দেখো একদম প্রদীপ টদীপ সাজিয়ে নিয়েছিলাম, থালাটা আমি সাজিয়েছিলাম অত সুন্দর করে। আর এদিকে দেখো দিদি মিষ্টি বাড়ছিল, তারপরে দেখো বাবা চলে এসছে ফোঁটা দেওয়ার জন্য, পিসি এখানে বাবাকে ফোঁটা দিচ্ছে। আর এদিকে এখানে মেজো পিসিও এসেছিলো, তো মেজো পিসিও বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর তারপরেই শুরু হলো আমাদের জেনারেশনের ভাই বোনদের ফোঁটা দেওয়া শুরু। এটা হলো আমাদের পিস্তত দিদিরা, ওটা হলো আমাদের আরেক দাদারা। তো যাই হোক, আর তারপরে হচ্ছে এই দিদি দিল, কারণ বড়োর থেকে স্টার্ট হয়, ছোট পর্যন্ত দেয়। আগে বড় দিদিরা আগে দেয়, তারপরে হচ্ছে আমরা বোনরা দিই। তো যাই হোক, বড়োর থেকে ছোট পর্যন্ত হয়। তো যাই হোক, ওরা আগে দিয়ে নিল, তারপরে দেখো আমি এখানে ভাইফোঁটা দিচ্ছিলাম। আর খুব মজা হচ্ছিল যে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি। গিফট দেওয়া নেওয়া বা গিফটের কোনো ব্যাপার নেই, গিফট পাওয়ারও কোনো ব্যাপার নেই। এই যে মজাটা, এই যে হাসি খুশিটা, এটাই মনে হয় সবথেকে বড়। সারা বছর এটার জন্য ওয়েট করে থাকা, যে সবাই কবে একসাথে হব, হই হুল্লোড় করব, মজা করব। তো যাই হোক, দেখো এখানে আমিও ফোঁটা দিয়ে নিলাম। আর এরপরে দেখো এখনও সবাই মিলে এখনও আসেনি, সব দাদারা বসেনি ভাইফোঁটা দেওয়ার জন্য। তো এরা দুজন বসেছিল বলে এদের দুজনকে আগে দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের দাদারা আসবে, কারণ ওরা গেছে কোচিংয়ে, আজকে কোচিং ছিল। তো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, এমনিতেও দিতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কারণ ভাইফোঁটার যে তিথিটা ছিল সেটা অনেকটাই লেটে ছিল। তো অনেকটা আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, সকাল থেকে উপোস করেছিলাম। তো খিদে পেয়ে গিয়েছিল বলে আর খুবই খারাপ লাগছিল যে তিথিটা অনেক লেটে সকাল সকাল দিতে পারিনি। তো যাই হোক, দেখো এখানে আমি ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ওরা আসবে, ওদেরকেও ফোঁটা দিব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. দেখো তারপরে এখানে বদ্দা এসেছিল, তো আমরা সবাই মিলে এখানে ভাইরা বোনরা সবাই মিলে এখানে ফটো তোলার জন্য বসেছিলাম। আর দেখো এখানে ফটো তুলছিলাম বলে সবাই এইভাবে বসেছিলাম। তো যাই হোক, এবার ফটো তোলার পর এই পার্ট শেষ, কারণ এই ভাইদের দেওয়া শেষ। এরপরে আরও 2-3জন ভাই আছে, বা ওরা দাদা হয়, আমার দাদা হয়, ওদের ভাই হয়। তো যাই হোক, তারপরে ওদেরকে দেওয়া স্টার্ট হবে। তারপরে দেখো এখানে দিদিরাও বসছিল ওদেরকে দিতে। তো যাই হোক, তো এরপরেই দেখো আমি বদ্দা এসেছিলো, তো বদ্দাকে আমি এখন ভাইফোঁটা দিচ্ছি, কারণ বদ্দাকে দেওয়া হয়নি। বদ্দা এই দোকান ছেড়ে এখনই আসলো, তো বদ্দাকে দেওয়া হচ্ছিল। ওটা ছিল মেজদা আর ছোদ্দা, এটা হলো বদ্দা আর ছোদ্দা, ওখানে মেজদা বসেছিল। তো যাই হোক, আর আরেকটা দাদা বসেছিল। তো যাই হোক, এখন বদ্দাকে ফোঁটা দিচ্ছি। আর তারপরে আবার আরও দাদারা আসবে, তো ওদেরকেও ফোঁটা দিয়ে নিব। তারপরে ওরা আসতে অনেকটাই লেট হবে, তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে কখন আসবে। তো যাই হোক, দেখো এখানে আমি আর দিদি মিলে ফোঁটা দিচ্ছি। বড় দিদিদের সবার দেওয়া হয়ে গেছে, তো আমি আর দিদি মিলে ফোঁটা দিচ্ছি এখন। আর তারপরেই দেখো মেজো পিসি আর পিসি মিলে কাকু এসেছিলো, তো কাকুকে এখানে ওরা ভাইফোঁটা দিচ্ছিল। আর তারপরে চলে এসেছিলো দাদারা, তো দাদাদেরকে আমরা এখন ভাইফোঁটা দিচ্ছি। তো যাই হোক, দেখো ওরা এসছে অনেকটাই, সন্ধে হয়ে গিয়েছিল প্রায়, অনেকটাই লেটে এসেছিলো যেহেতু কোচিং গিয়েছিল। তো কোচিং তো আর বাদ দিতে পারে না। তো যাই হোক, তো
অনেকটা লেটে এসেছিলো, তো আমি দেখো এখন ফোঁটা দিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা সব বোনেরা একটু খাওয়া দাওয়া করবো কোনো মতো করে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন আর খাওয়ার সময়টুকুও নেই, একদম মানে সন্ধে প্রায় হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো এখানে ফোঁটা দিচ্ছে। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের কলা গাছের ডগাতে কাজল পাড়ে, তো এই সেই রিচুয়ালটা, এই যে কলা গাছের দেখবে কলা গাছের একটা ডগা আছে ওখানে, ওটাতে অমাবস্যার দিন কাজল পেরেছিলাম ওই দিন যেদিন অমাবস্যা ছিল, তো ওটা কাজল পেরে ভাইফোঁটার জন্য রেখে দেওয়া হয়। ভাইফোঁটার দিন ওটাকে বার করে সেই ডগাতে কাজল নিয়ে সাইডে দেওয়া হয়, কানের সাইডে, যাতে নজর না লাগে। তো যাই হোক এই রিচুয়ালটা আমার বাবার বাড়িতে আছে, আর কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও। আর হচ্ছে দেখো তারপরে আমরা এখানে সবাই মিলে বসবো একটুখানি, কে কী দিল দেখতে। এখানে সবাই মিলে আমরা বসেছি গল্প করতে, সব বৌদিরা সবাই মিলে এসেছি এখানে, কে কী দিল, কাকে কী দিলাম, সবাই গিফট দেখতে। তারপরে দেখো এখানে আমরা খেতে চলে এসেছি, কোনো মতো একটু খেয়ে নিয়ে আমরা তো খাওয়া দাওয়া করে আমরা আবার আড্ডা মারতে চলে এসেছি। এটা আমরা মেঝেমার ঘরে এসেছি, সবাই মিলে এখানে গল্প গুজব করছিলাম আর ডিসাইড করছিলাম এখন আমরা কি করব, কোথায় বেরোবো, কোথায় একটু ঘুরতে যাব। তো মা ওখানে ইলিশ মাছ রান্না করছিল, এই ফাঁকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, সব দিদিরা মিলে বৌদিরা মিলে, আর চলে এসেছি একটু খেতে, কারণ হচ্ছে কোনো রকম খেয়েছিলাম আর সারাদিন সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো সবাই এখানে চাউমিন পার্টি করছিলাম, তো এখানে সবাই মিলে এসে চাউমিন খাচ্ছিলাম, আর তারপরে খেয়ে আমরা একটু যাচ্ছিলাম সোনার দোকানে, কারণ আমার একটা দিদির একটা সোনার জিনিস কেনার ছিল। তো সবাই মিলে আমরা সোনার দোকানে ঢুকে পড়েছি, আর এতগুলো মিলে গিয়েছিলাম আমরা, বা এতগুলো বোন বৌদি দিদিরা সবাই মিলে গিয়েছিলাম, সোনার দোকানটা পুরো আমাদেরকে দিয়েই ভরে গিয়েছিল। তো দেখো এখানে সোনার জিনিস একটার পর একটা দেখিয়েই যাচ্ছিলো, আর আমরা দেখিয়েই যাচ্ছিলাম, আর মেয়েদের তো সোনা দেখলে জানো কীরকম পাগল হয়ে যায়। তো যাই হোক ওখানে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো আজকের দিনটা খুব মজা করে কাটলো, তো তোমাদের কীরকম কাটলো কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।